brave new Bangladesh. লেস্টার মিডফিল্ডার সাউথ এশিয়ার ফুটবলের রাজা হামজা চৌধুরীর সঙ্গে বাংলার নেতা জামাল ভুঁইয়া, সঙ্গে থাকছেন আড়ালের নায়ক সমিত সোম। এই তিনজন একসঙ্গে এবার লাল সবুজের জার্সিতে মাঠে নামতে চলেছে ভিয়েতনামের বিপক্ষে। আর এমন মহাপরিক্রমশালী মধ্যমাঠ নিয়ে মাঠে নামলে এই বাংলাকে এবার রুখবে কে? র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম 108 নম্বরে থাকলেও পরোয়া করে না লাল সবুজের বাঘেরা, বরং ম্যাচে নিজেদের সেরাটা দিতেই মুখে আছে কাবরেরার ছেলেরা। ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ দল হিসেবে কতটা উজ্জীবিত সেটা এই দৃশ্যতেই প্রমাণিত। জায়ানের সঙ্গে ফাহমিদুলের বন্ধুত্ব জমে উঠেছে বেশ। প্র্যাকটিসের পুরোটা সময় জুড়ে তাদের বন্ধুত্বের রসায়নটা দুর্দান্ত। আর প্র্যাকটিসের এই রসায়নটাও মাঠে দেখতে চাইবে টাইগার ভক্তরা, কারণ চাকরি বাঁচাতে এবার ঘুম ভাঙছে হাবিয়ের কাবরেরার। যতটুকু জানা যায়, ভিয়েতনামের বিপক্ষে আগামী ম্যাচে সাদউদ্দিন আর ফয়সাল আহমেদ ফাইন থাকছেন একাদশের বাহিরে। তাদের পরিবর্তে লেফট সাইডে কাবরেরার তুরুপের তাস হতে চলেছেন জায়ান আহমেদ আর বাংলার গতিতারকা ফাহমিদুল ইসলাম। এই দুই তরুণের গতি ভিয়েতনাম দুর্গকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়ার জন্য যথেষ্ট। ভিয়েতনামের বিপক্ষে মূল দায়িত্বটা নিতে হবে টাইগারদের মহাপরিক্রমশালী মধ্যমাঠকে। শুরুতেই যেমনটা বলেছিলাম, মধ্যমাঠের যেখানে ডিফেন্সের একটু সামনে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে থাকছেন হামজা চৌধুরী, আর বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে একাদশের জায়গা পাক্কা সমিত সোমের। অপর প্রান্তে সম্ভবত একাদশে এই ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন জামাল ভুঁইয়া। এই দুজনের সামনে অ্যাটাকিং মিডে থাকবেন বিস্ময় বালক মুরসালিন আহমেদ। আর এই ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে থাকবেন দুজন। যেহেতু রাকিব হোসেন কার্যজনিত সমস্যার কারণে থাকতে পারছেন না, তাই বক্সের মাঝে সম্ভবত নামটা হতে চলেছে সুমন রেজার, আর সুমনের ঠিক পেছনটাতেই হয়তো খেলবেন ফাহমিদুল ইসলাম। তবে সবচেয়ে বড় চমকটা থাকছে বাংলার গোলবারে, যেখানে বাংলার তরি বারবার ডুবিয়ে দেওয়া মিথুল মার্মার পরিবর্তে অভিজ্ঞতার বিচারে সুজনকে দেওয়া হতে পারে সুযোগ। আর রক্ষণ দুর্গে থাকবেন চারজন, তারেক কাজীর সঙ্গে শাকিল আহাদ তপু, রাইট ব্যাকে তলেফিয়ত বিশ্বনাথ ঘোষের সঙ্গে অপর প্রান্তে জোট বাঁধবেন তরুণ তুর্কি জায়ান আহমেদ। অর্থাৎ 4-4-2 ফরমেশন নিয়েই সম্ভবত ক্যাবরেরা তার একাদশ সাজাতে চলেছেন ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে।